হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলার স্বামী অন্য কোনো মহিলাকে বিবাহ করে, ইহার ফলে প্রথম স্ত্রী স্বামীকে রাগান্বিত না করে যদি সবর ও ধৈর্য ধারণ করে, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে শহীদ দরজা পাইবে। তাই আপনার দায়িত্ব এবং কর্তব্য স্বামীর সাথে নরম মেজাজে কথা বলা। হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য কি করেছেন? লক্ষ লক্ষ টাকা স্বামীর পায়ের নিচে ঢেলে দিলেন। যেদিন খাদিজা নবীজির স্ত্রী হলেন, খাদিজার নামে বিরাট একটা বদনাম হলো যে খাদিজা বিরাট একজন ধনী মহিলা হইয়া গরিব এতিম মুহাম্মদকে বিবাহ করেছে। এই কথা শুনিয়া খাদিজার বদনাম করেছে সেই সব লোকদের খানদানের বড় বড় লোকদেরকে দাওয়াত করে এনে খানা সামনে দিয়ে বললেন, আপনার সামনে আমার একটা বক্তব্য আছে। তারা বলে, কি বক্তব্য? তিনি বললেন, আমি একটা অন্যায় করেছি। এত বড় ধনী মহিলা হইয়া একটা গরিব মানুষকে আমার স্বামী বানাইলাম, কাজটা বড় অন্যায় হয়েছে না? তারা বলে, হ্যাঁ হ্যাঁ, বিরাট অন্যায় হয়েছে। এই অন্যায়টা যে কেন করলেন বুঝে আসে না, তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। খাদিজা বললেন, আমি তো আপনাকে ফতোয়া দিতে বলি নাই, আমি আমার রায়টা আপনাকে শুনাইতেছি, ফতোয়া আমি দেব। তারা বলে, তবে কি বলতে চান? তিনি বললেন, কাজটা ভুল হয়েছে না? তারা বলেন, হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে। তিনি বলেন, আমার স্বামী গরিব, তাই না? তারা বলে, হ্যাঁ, আপনার স্বামী গরিব। আমার স্বামী যদি আজ ধনী হইতো তাহলে কি আপনারা বদনাম করতেন? তারা বললেন, না, কত ধনী মানুষ আপনাকে বিবাহ করতে চাইছে। খাদিজাতুল কুবরা বলেন, তাহলে আপনারা শোনেন, আপনাদের সামনে এই মজলিসে দাঁড়াইয়া আমি খাদিজা বলছি, আমার অর্থ সম্পদ যা কিছু আছে আজ আমি সব কিছু আমার স্বামীকে দান করে দিলাম। কি বলেন আপনারা? আমি এখন গরিব না, আমার স্বামী তো এখন বিরাট ধনী। আপনারাই এখন বলেন, এত বড় ধনী লোকটায় যদি আমার মতো গরিব একটা মেয়েকে বিবাহ করে, তাহলে আমার কি কিসমত খুলছে না? মদিনায় গিয়ে একবার আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে ঘুমিয়ে আছেন। হযরত আয়েশা বলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি নবী আমার বিছানায় নাই। আমি পাগলের মতো হয়ে গেলাম, স্বামী আমার কোথায় গেল? আমি ভাবলাম মসজিদে নববতী বুঝি এক ইবাদতের জন্য গেছেন। ওইখানে গিয়ে দেখি মিম্বারের পাশে দাঁড়িয়ে দুটি হাত তুলে ধরে কাঁদতেছেন। আমার নবীর গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি ঝরতেছে। হযরতে আয়েশা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে চুপ করে শুনতেছেন। নবী বলেন, মাবুদ গো, আমার খাদিজার কবর আমি মক্কাতে রেখে চলে এসেছি। আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, তুমি হেফাজতে রাখিও। আর কিয়ামতের ময়দানে যেদিন পিতা পুত্রের পরিচয় দিবে না, মা সন্তানকে ভুলে যাবে, দোজকের গর্জন শোনা যাবে, ওই দিন যেন আমি আমার খাদিজাকে না হারাইয়া যাই। মোনাজাত শেষ হওয়ার পরে হযরতে আয়েশা বললেন, হুজুর, আজকে আমার বিছানায় আমার মহাব্বত সেরে খাদিজা করে কাঁদতেছেন। খাদিজার কথা এত কেন আপনার মনে পড়ে? যেই খাদিজাকে আপনি 40 বছরের বিধবা অবস্থায় বিবাহ করলেন, আপনার যৌবনের আরম্ভ আর তার যৌবনের শেষ, এই বুড়িকে নিয়ে আপনি জীবন কাটাইলেন। আজ পর্যন্ত কি আপনি তার কথা ভুলতে পারেন না? হযরত আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনে রাসূলের মুখ মলিন হয়ে যায়। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি খাদিজাকে আমি বুড়ি বলেছি, এই জন্য আপনার মুখ মলিন হয়ে গিয়েছে। হুজুর, আপনি আমাকে ক্ষমা করেন, আমি আর এমন কথা জীবনেও বলবো না। হুজুর, খাদিজা সম্পর্কে আপনি আমাকে কিছু শোনান। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, শোনো, তোমরা আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের সময়ের স্ত্রী। খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন আমাকে আশ্রয় দেওয়ার মতো একটা লোকও দুনিয়ায় ছিল না। গভীর রাত্রে আমি দিনের দাওয়াত দিয়ে কাফেরদের নির্যাতন সহ্য করিয়া যখন বাড়ি ফিরতাম, দরজায় ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা দরজা খুলে দিত। আমি বলতাম, খাদিজা, তুমি কি ঘুমাও না?
যত রাতে আসি এক ডাকে দরজা খুলে দাও। খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তায় আমি বিছানায় আরাম করতে পারি না। আপনি দিনের দাওয়াতের জন্য কষ্ট করতেন, আপনি না আসা পর্যন্ত আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। ও আয়েশা, খাদিজা সম্পর্কে তোমাকে কি শোনাবো? আমি যখন হেরার গুহায় ধ্যানে বসতাম, সাধনা করতাম, 2-3 দিনেও অসহায় আসতাম না, খাদিজা আমার জন্য খাদ্য নিয়ে ওই গুহায় নিয়ে আসতো। আমি যেই দিন নবুয়তি পাই গো আয়েশা, আমি এতিমের মতো ঘুরি গো মক্কায়, সবাই আমার দুশ্মন। ওই সময় খাদিজা আমার সামনে দাঁড়াইয়া বলতেছে, হুজুর আপনি কান্দিবেন না, চিন্তা করবেন না, দুনিয়ার কেহ যদি আপনাকে রাসূল না বলে, আমি খাদিজা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কাঁদেন আর বলেন, আমার খাদিজা যদি আমার কাছে না আসতো গো, আমার মা ফাতেমা আমার কাছে আসতো না, আমার কলিজার টুকরা দুনিয়ায় আসতো না, আমার ফাতেমা যদি দুনিয়ায় না আসতো, ইমাম হোসাইন ইমাম হাসান আসতো না। হযরতে আয়েশা স্বামীর জন্য কি না করলেন। 7 বছর বয়সের সময় আবু বকরের ঘর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেমা বানায়া দিতে চাই। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালু নিয়ে খেলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বিবাহ করলেন। 9 বৎসর বয়সে সময় উঠাইয়া নিলেন। নবীর ঘরে যখন আয়েশা রওনা করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মা গো, তুমি জানো তোমাকে কার কাছে বিবাহ দিয়েছি বা কেনই বিবাহ দিয়েছি? শোনো গো মা, আমার হুজুর যখন ঘর থেকে বাহিরে আসবে, আমি নিজে তার খেদমত করব। বাহির থেকে যখন ঘরের ভিতরে যাবে গো, তখন তুমি নিজে তার খেদমত করবা। ওয়াদা করে যাও গো মা, আমার নবীর সাথে চোখ রাঙ্গায়া কোনদিন জীবনে কথা বলবা না। ওয়াদা করে যাও, না খেয়ে জমিনে পেট লাগাইয়া রাখবা, আমার রাসূলের কাছে খানা চাইবা না। ওয়াদা করে যাও, আমার নবীর অন্তরে আঘাত এনে কোনোদিন কথা বলবা না। হযরতে আয়েশা বললেন, আব্বা গো, না খেয়ে মরে যাব, তথাপি নবীর অন্তরে আঘাত এনে কথা বলবো না। হযরতে আয়েশা ও নবীর সংসারে কষ্ট করেছেন, পুরা কোরআন হিফজ করেছেন এবং বহু সংখ্যক হাদিস মুখস্থ করেছেন। আল্লাহর হাবিব একদিন আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা গো, তুমি আমার স্ত্রী, আমার বহু দায়িত্ব ছিল গো, তোমার উপর বহু কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরতে আয়েশা বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, যেখানে আমি ক্ষমা চাইব সেখানে কেন আপনি ক্ষমা চান গো হুজুর? হুজুর নিশ্চয় আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, আমি কোনো কষ্ট পাইনি, জীবনে কোনোদিন তোমার ব্যবহারে কষ্ট পাই নাই। আয়েশা বললেন, তবে আপনি আজ কেন এমন করে কথা বলতেছেন? হুজুর গো, আমি তো রাজরানী হইতে চাই নাই, হীরা মানিক চাই না, সোনা দানা চাই না, আমি যে কিছুই চাই না গো হুজুর। আমি এমন এক মহানবীর স্ত্রী হয়েছি যার চেহারা দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। তবে আজকে একটা জিনিস আপনার কাছে চাইবো, ওয়াদা করেন আমাকে দিবেন কিনা? হুজুর বললেন, কি চাইবা আয়েশা? থাকলে আমি দেব। হযরত আয়েশার গাল বেয়ে ঝর্ণার মতো পানিগুলি ঝরে যায়। হযরত আয়েশা কাঁদেন আর বলেন, হুজুর গো, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মাথায় 1.25 হাত উপরে যেদিন সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন যেদিন তামার মতো লাল হয়ে যাবে, দোজখের গর্জন শোনা যাবে, মানুষ চিৎকার করে কাঁদবে, পানি দাও, পানি পানি বলে কাঁদবে। সেদিন স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। হুজুর গো, না জানি সেদিন আমি কার নামে চিৎকার করে কাঁদবো। হুজুর গো, আমি পাগল হয়ে যাব এক নজর আপনাকে দেখার জন্য। আজকে ওয়াদা করেন, সেই দিন আপনি আমাকে খোঁজ করে আপনার পাশে জায়গা দিবেন কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, তুমি এমন করে কাঁদবে না, আমি ওয়াদা করলাম
তোমাকে ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। মক্কাতে গেলে জান্নাতুল বাকিতে হযরত আয়েশার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া ধ্যান করে দেখেন আজও পর্যন্ত হযরতে আয়েশার মাটির নিচে কবরে বসে স্বামীর জন্য কাঁদতেছে। তাই মা বোনদেরকে বলি, হযরতে আয়েশার জীবনী, হযরতে ফাতেমার জীবনী কিনে পড়ুন। তা না করে চিত্রালী বিচিত্রা উপন্যাস, গল্প, কাহিনী পড়িয়া নিজের জীবনকে ধ্বংসের দিকে আগাইয়া দিবেন না। দুনিয়ার সময় বড় মূল্যবান। ঘড়ি বলতেছে কেটে গেল, সময় কেটে গেল। নবীর জীবনী পড়তে পড়তে নবীর জীবনী বুকে নিয়ে ঘুমিয়ে থাকেন, দেখবেন আল্লাহর নবী স্বয়ং একদিন স্বপ্নে এসে দেখা দেবে। সুতরাং আমার মা বোনদের খেদমতে আমার আকুল আবেদন রইল, স্বামীর সেবা করেন।